আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্রশ্নমালা 3 এর 16 এর 9 নম্বর অঙ্কটা শুরু করব। এখানকার অঙ্কগুলো সবই একই রকম। তো কিছু অঙ্ক আমি তোমাদেরকে এখানে দেখাবো। তো এই অঙ্ক করার আগে তোমাদেরকে একটা কিছু বিষয় দেখাবো, সেটা অনুসরণ করলে এখানকার যতগুলো অঙ্ক আছে সব একই নিয়মে অঙ্কগুলো হয়ে যাবে। তো প্রথমে দেখো কি করব আমরা। আমরা এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো জানি না যে ওমেগা কিউব সমান হচ্ছে 1 হয়। এটা আমরা জানি। এট ফার্স্ট আমরা করব কি, মানে আমাদের যে এখানে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, ওমেগা টু দি পাওয়ার 8 আছে, ওমেগা টু দি পাওয়ার 16 আছে, এইগুলোকে আমরা করব কি 1 বানাই দেব। 1 বানাই দেব মানে যেখানে যেখানে ওমেগা কিউব আছে সেখানে আমি 1 বসাই দেব প্রথমে। প্রথম কাজ আমার এটা। তো এখন দেখো তাহলে আমাদের অঙ্কটা বলতেছে কি যে এই 16 নম্বরটা প্রমাণ করতে হবে যে এই যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু এটা ইনটু এটা ইনটু এটা ইকুয়াল টু 16। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে তোমাকে প্রথম কি বললাম যে এট ফার্স্ট আমরা দেখব যে যেসব পাওয়ার গুলো অনেক বেশি বেশি করা আছে সেগুলোকে ওমেগা কিউব আকারে করতে পারে নাকি। তো ওমেগা কিউব আকারে করতে পারলে সেটাকে 1 আমরা বসিয়ে দিব। ওকে, তো আমরা এখন প্রথমে দেখি আমার লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে। তো লেফট হ্যান্ড সাইড আছে আমাদের 1 মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 ইনটু, আমরা ইনটু এখানে দিলাম, ওখানে যেতে জায়গা নেই। 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 8 ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। এটা লেফট হ্যান্ড সাইডে আমার এটা আছে। তোমাকে কি বললাম, তোমাদেরকে বললাম যে প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা ওমেগা টু দি পাওয়ার মানে ওমেগা 3 সমান যে 1 হয় সেই 1টা আমরা বসানোর চেষ্টা করব। কোথায় কোথায় ওমেগা 3 আছে সেখানে 1 বসানোর চেষ্টা করব। দেখো প্রথমে কিন্তু এখানে কিন্তু ওমেগা 3 নাই, ওমেগা টু দি পাওয়ার 3 নাই, তার মানে বা ওমেগা হোল কিউব নাই। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটা রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো তাহলে এখানে কিন্তু ওমেগা কিউব নাই, ওমেগা কিউব যেহেতু নাই সেটা এখানে বসিয়ে দিলাম। তো এখানে একটা বিষয় দেখো, এখানে কিন্তু 1 মাইনাস ওমেগা স্কয়ার যেহেতু ওমেগা টু দি পাওয়ার 4 আছে, এটাকে কিন্তু আমরা এমন করে করতে পারি ওমেগা ইনটু ওমেগা টু দি পাওয়ার 3 এটা করতে পারি। এরপরে তাহলে এটা রেখে দিলাম। এরপর দেখো যেটা এখানে যেটা আছে, এখানে এরকম ভাবে 1 মাইনাস ওমেগা ইনটু ওমেগা টু দি পাওয়ার 3 মানে এটার জন্য, তারপরে প্লাস দেখো এখানে যে বিষয়টা আছে যে এখানে যে ওমেগা টু দি পাওয়ার 8 আছে, তো ওমেগা টু দি পাওয়ার 8 কে আমরা কিন্তু ওমেগা টু দি পাওয়ার 3 ইনটু 3 ইনটু স্কয়ার করতে পারি। তোমরা এটা জানো, মানে আমরা যদি ওমেগা টু দি পাওয়ার আমরা যদি একটা অন্য খাতা একটু দেখাই ওখানে কিন্তু ইয়ে হয়ে যাবে। একবারে করার চেষ্টা করবো এই জায়গাটাই। দেখো আমরা কিন্তু ওমেগা টু দি পাওয়ার 8 টাকে আমরা কিন্তু এভাবে করতে পারি, সেটা হচ্ছে কি এরকম ওমেগা টু দি পাওয়ার 3 ইনটু ওমেগা টু দি পাওয়ার 3 ইনটু ওমেগা স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি। আমরা জানি কি বেস যদি এক হয়ে পাওয়ারটা গুণ হয়, আচ্ছা যোগ হয়, গুণের বেলা পাওয়ারটা যোগ হয়। তাহলে 3 আর 3 এ 6, 6 আর 2 8, তার মানে এটা মিলে গেছে। তার মানে আমরা ওমেগা টু দি পাওয়ার 8 টাকে আমরা ভেঙে 8টা করতে পারি। তাই আমি তোমাকে বললাম যেখানে যেখানে ওমেগা কিউব সমান 1 হবে সেখানে আমি বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে তাহলে কি হয় দেখো, এটা সমান 1 হয়, এটা সমান 1 হয়, আর এটা সমান ওমেগা স্কয়ার হয়। অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 8 এর মানটা লাস্ট ওমেগা স্কয়ার হয়। তার আমরা কি এটা বসাতে পারি ওই জায়গাটায়, না এত ভেঙে তো আমি এখানে দেখাইলামই। জাস্ট ওই জায়গাটা আমি করব কি ওমেগা স্কয়ার বসাবো। কেন ওমেগা স্কয়ার বসাবো, কারণ ওমেগা টু দি পাওয়ার 8 সমান আমরা দেখো ওমেগা টু দি পাওয়ার 3 ওমেগা টু দি পাওয়ার 3 ইনটু ওমেগা স্কয়ার করলাম। তো যেহেতু ওমেগা টু দি পাওয়ার 3 সমান বা ওমেগা কিউব সমান 1 হয়, সে এটা সমান 1 বসালাম, এটা সমান 1 বসালাম, আর এটা যা আছে তাই রেখে দিলাম। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি এই ওমেগা টু দি পাওয়ার 8 এর এটাকে ভেঙে শুধুমাত্র আমি এখানে ওমেগা স্কয়ার লিখলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝা নাকি, শুধু ওমেগা স্কয়ার লিখলাম। তেমনি ভাবে দেখো এখানে যেটা এই যে ওমেগা টু দি পাওয়ার 8 আছে, এটা এরকম ভাবে শুধু শুধু লেখা যায় ওমেগা স্কয়ার লেখা যায়। আর থাকলো হচ্ছে এখন এটা এটা থাকলো। এখন ওমেগা টু দি পাওয়ার 16 আছে, ওমেগা টু দি পাওয়ার 16। এখন দেখো এটাকে যদি আমরা এভাবে করি, মানে এক কথা কয়টা হবে, এটা 5টা, 1 2 3 4 5, মানে কি দেখো বেস যদি 1 হয় তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে 3 6 9 12 15।
ইন্টু ওমেগা। দেখো তো এটা লেখা যায় নাকি? ওমেগা টু দি পাওয়ার 16 কে আমরা এভাবে লিখতে পারি না? লিখতে পারি কি? জি স্যার। আমরা এভাবে লিখতে পারি। তাহলে এগুলো সবই তো 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। তা আলটিমেটলি আমি লিখতে পারি এখানে কি দেখো, ওমেগা, শুধু ওমেগা লিখতে পারি। তার মানে ওমেগা টু দি পাওয়ার 16 টাকে সব ক্যালকুলেশন বাদ দিয়ে আমি লিখতে পারি কি, ওমেগা। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে শুধু লিখলাম আছে কি এখানে কি, ওমেগা। তো এখন যেহেতু অন্যগুলো কাজ এখনো হয়নি, সেগুলো একটা করে নিই। 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস এটা যেহেতু 1, তারপর শুধু থাকবে আছে ওমেগা ইন্টু 1 মাইনাস এটা ওমেগা কিউব মানে 1, থাকবে আছে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের, বিষয়টা বোঝো নাকি সম্পূর্ণ? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি? জি স্যার। হ্যাঁ। এখন আমরা এখানে কি কাজ করব সেটা হচ্ছে, দেখো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি আবার এই খাতা নিয়ে আসলাম দেখাতে। আমরা একটা সূত্র জানি, দেখো তো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 জানি না? একটা সূত্র, যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 0, এই সূত্রটা আমরা জানি। এখন কথা হচ্ছে যে এখন আমাদের তো এখানে 3টা করে টার্ম আছে, প্রত্যেকটা জায়গায় দেখো 3টা করে টার্ম আছে। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তো আমরা এখানে একটা খেয়াল করব এইসব জায়গাটায়, যে যেটা আমাদের সূত্রের সাথে মিলে যায় তার পরিবর্তে মান বসাবো। বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখো মনে করো এখানে কি আছে, এখানে আছে আমাদের, আমি একটা এই পাশে লিখতেছি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা আমাদের আছে। দেখো এটা আমি তুলে নিলাম, এটা একটা আমি তুলে নিলাম। তো এখন খেয়াল করে দেখো তো, যে এটা আমাদের প্রথম টার্মটা ছিল, আর আমি সূত্র জানি 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এই সূত্রটা আমরা জানি। আর আমাদের প্রথম যে টার্মটা ছিল এই টার্মটা 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন দেখো তো যে আমরা একটা কাজ করতে পারি না, যেহেতু 1 এর পর ওমেগা স্কোয়ার আছে, এখানে কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে। তাহলে এখন এখান থেকে আমি 1 প্লাস ওমেগা স্কোয়ারটা রেখে দিয়ে এটাকে ওই পারে পার করে দিলে মাইনাস ওমেগা লিখতে পারি। অর্থাৎ আমি কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই দুটার পরিবর্তে আমি কিন্তু মাইনাস ওমেগা লিখতে পারি, মানে এই সূত্র অনুসরণ করে। কি বুঝতেছো জি সবাই? স্যার। খেয়াল করো আমরা কিভাবে চেঞ্জ করব। এখানে তো আছে 3টা টার্ম, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন কথা হলো যে এই দুটাকে চেঞ্জ করে কি এটা পাওয়া যাবে বা এরকম কিছু হবে? হবে না। দেখো সূত্রটা কি মিলে না। আমাদের যদি এখানে প্লাস থাকতো, খেয়াল করো, এখানে যদি 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার থাকতো, তখন কিন্তু আমি দেখতেছি মিলতেছে 1 প্লাস ওমেগা, এরকম মিলতেছে। তার মানে এইটুকের পরিবর্তে কিন্তু আমি আরেকটা লিখতে পারি। কিন্তু এখন কিন্তু 1 মাইনাস ওমেগার পরিবর্তে কিছু লিখতে পারি না, বাট 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কিন্তু মাইনাস ওমেগা লিখতে পারি। কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে আমরা করবো কি, 1 প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে কি লিখবো, মাইনাস ওমেগা লিখবো, একটা মাইনাস ওমেগা লিখবো। তাহলে এখান থেকে দেখো তো, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি, মাইনাস ওমেগা, আর এখানকার মাইনাস ওমেগা এটা লিখলাম। দেখো বুঝতে পারো নাকি? ইনটু এক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো 1 প্লাস ওমেগা, এটা কিন্তু সূত্র আছে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার কিন্তু সূত্র নাই। তাহলে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানকার মাইনাস ওমেগা স্কোয়ার লিখলাম। কথা কি বুঝতেছো? এরপর আবার দেখো 1 মাইনাস ওমেগার কোনো সূত্র নাই, কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ার কিন্তু সূত্র আছে। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে লিখবো কি, মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা আর এখানকার মাইনাস ওমেগা লিখে দিলাম। এরপর আবার দেখো 1 মাইনাস ওমেগা স্কোয়ারের কোনো সূত্র নাই, 1 প্লাস ওমেগার সূত্র আছে। 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এটা লিখলাম। তাহলে এখান থেকে আমাদের দেখো কি আসে, মাইনাস 2 ওমেগা আসে, এখান থেকে মাইনাস 2 ওমেগা স্কোয়ার আসে, এটা মাইনাস 2 ওমেগা, এটা মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এখন যদি সবাইকে আমি 2 2 2 আছে, মাইনাস মাইনাস আছে, তাহলে এটা কত হয়, 2 2 4 8 16, 16 হয়। সব মাইনাস গুলো ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি হয়, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। মানে দেখো এই ওমেগার এ ওমেগা মানে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার লিখলাম, এটা এ ওমেগা এটা, আর ওমেগা স্কোয়ার এটা, এটা লিখলাম। ওকে, তাহলে কত হলো দেখো, 16 ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব।
আর ওমেগা কিউব যদি 1 হয় তার মানে 16 ইন্টু 1 ইন্টু 1 মানে হচ্ছে 16। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বোঝো নাকি? আমরা এখানে লিখতে পারি যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1, সবচেয়ে সোজা অঙ্ক। দেখো তোমরা বোঝো নাকি আমাকে বলো। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। জি স্যার, বুঝতে পারছি, অনেক ইজি ছিল। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, অনেক সোজা একটা অঙ্ক। তোমরা জাস্ট এইভাবে করলে সব অঙ্কগুলো এখানকার হয়ে যাবে। এজন্য আমি 1 নম্বর থেকে শুরু করছি, তোমাদের অন্যগুলো অর্থাৎ 1 থেকে যে মানে ক খ গ ঘ এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই ধরনের অঙ্ক আরেকটা আমি করাচ্ছি, আরো 2টা করাবো এখানে। দেখো এখানে একটা অঙ্ক আছে যে 6 নম্বর, দেখো 6 নম্বর a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার তারপর হোল স্কোয়ার প্লাস মানে এটা সমান লিখেছে 6ab তোমাকে প্রমাণ করতে হবে, 6ab প্রমাণ করতে হবে। এটাও খুব সোজা একটা অঙ্ক। তাহলে আমরা করবো কি, প্রথমে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নেব। তো লেফট হ্যান্ড সাইড কি আছে, তো লেফট হ্যান্ড সাইড আমাদের আছে কত, এটাই 16 এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a ওমেগা বি ওমেগা হোল স্কোয়ার প্লাস a ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা হোল স্কোয়ার। এটা আমাদের আছে লেফট হ্যান্ড সাইড ছিল। তো আমরা এখন কি করব, এটাকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। দেখো সাধারণ যে ক্যালকুলেশন সেটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি। এরপর এরকম ভাবে এখানেও তাই করতে পারি, এটা ধরি মনে মনে a, এটা ধরি b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে a স্কোয়ার প্লাস দেখো 2ab, আমি একটু সাজায় লিখলাম, প্লাস বি ওমেগা এটা লিখতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লিখতে পারি এবার প্লাস এইটুকের, এটাকে a ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকে জাস্ট a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলছে, কিছুই না। এখন কথা হচ্ছে যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানকার a স্কোয়ার রাখলাম প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে ভাঙলে দেখো কি হয়, a স্কোয়ার ওমেগা স্কোয়ার হয় প্লাস এখানে আমি একবারে কাজ করতে চাচ্ছি, কারণ কি দেখো আমি নতুন করে লিখবো না, ওমেগার ওমেগা স্কোয়ার কি হয়, ওমেগা কিউ হয়। তা ওমেগা কিউবের মান 1, যার কারণে শুধুমাত্র আমি এটা 2ab লিখলাম, 2ab শুধু লিখলাম। ওকে, প্লাস এখানে দেখো বি স্কোয়ার আর ওমেগা টু দি পাওয়ার 4 হয়। দেখো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝা নাকি? তারপরে প্লাস এটা যদি হয় a স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এটা এরকম ভাবে একবার করব, এই যে ওমেগার ওমেগা স্কয়ার মানে ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান কত, ওমেগা কিউবের মান হচ্ছে কি 1 হয়, তার মানে এটা লিখবো কি 2ab, তারপরে প্লাস এটা হচ্ছে বি স্কয়ার ওমেগা স্কয়ার। এটা আমি এই পর্যন্ত আমরা লিখলাম। এখন দেখো যেহেতু 6ab কম আমাদেরকে প্রমাণ করতে হবে, তা আমরা দেখছি মোটামুটি 6ab চলে আসছে, কারণ দেখো এই যে 2ab এই 2ab এই 2ab, তাহলে এটার সমান আমরা লিখতে পারি কি 6ab, এটা লিখে নিলাম আমরা। তাহলে 2ab চলে গেল। এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এখানে দেখতেছি এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তা আমরা কমন নিতে পারি স্কোয়ারটা। তো যদি আমি এই স্কোয়ার কমন নিই, দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই স্কোয়ার আমি কমন নিই, তো এখান থেকে 1 লিখলাম প্লাস এখান থেকে ওমেগা স্কোয়ার লিখলাম প্লাস এখানে থেকে দেখো ওমেগা টু দি পাওয়ার 4। তো আমি কি একবার লিখলে কি বুঝতে পারবো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি শুধু ওমেগা লেখা যায় না, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি শুধু কি ওমেগা, তারপর এখান থেকে ওমেগা আমি লিখলাম। দেখো বিষয়টা বোঝো নাকি? শুধু ওমেগা লিখলাম, এই যে ওমেগা টু দি পাওয়ার 4 ছিল। জি স্যার, বুঝেছি। ওকে, এখন দেখো যদি আমি আবার দেখো এখানে বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার আছে, আবার এখানে বি স্কয়ার আছে। তো আমি যদি এখানে কমন নিই, আবার বি স্কয়ার যদি কমন নিই, তাহলে এখান থেকে 1, তো এখান থেকে আবার একরকম ভাবে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, যেটাকে আমরা হচ্ছে ওমেগা লিখতে পারি, তো ওমেগা লিখে দিলাম, আর এখানে ওমেগা স্কয়ার। তো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি 6ab প্লাস a স্কয়ার ইন্টু 0 লিখলাম, কারণ দেখো আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0 হয়, a স্কয়ার ইন্টু 0 এটা লিখে দিলাম প্লাস বি স্কয়ার ইন্টু 0। দেখো তো বিষয়টা বোঝা নাকি? যেহেতু আমরা বলতে পারছি 1 প্লাস ওমেগা স্কয়ার
ইকুয়াল টু হচ্ছে 0, এটা আমরা জানি। 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0। তাহলে এখন দেখো সব প্রমাণ আমার হয়ে গেল, তার মানে কি এটা 0 এটা 0, তার মানে 6ab, এইটা আমাদের রাইট হ্যান্ড সাইড। মানে খুবই সোজা অঙ্ক না? এখানকার যে কমপ্লেক্স নাম্বার আর জটিল সংখ্যার যে অধ্যায়টা, এই অধ্যায়টা অনলি 2টা থেকে 3টা অঙ্ক কঠিন আছে, তাছাড়া প্রত্যেকটা অঙ্ক এখানকার সোজা। একটা অঙ্ক কঠিন না, 2টা অঙ্ক না 3টা অঙ্ক কঠিন আছে, যেটা 18 থেকে শুরু করে 18 বা 22, 18-22 মনে হবে। তাছাড়া প্রত্যেকটা অঙ্ক এখানকার সোজা। দেখো তো অনেক সোজা না অঙ্ক? জি স্যার। আর এটা কি বুঝেছো সবাই? এই অঙ্কটা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। এখন আমরা এরপর একটা অঙ্ক দেখাবো, এই 16রই বর্গীজ নম্বর অঙ্কটা। তো বর্গীজ নম্বর অঙ্কটা বলতেছে দেখো যে এটা কিন্তু আর ওমেগা ডোমেগা নাই, এটা কিন্তু এখানে বলতেছে যে -1 প্লাস রুট -3⁴ প্লাস, আর এটা টু দি পাওয়ার 4 মানে লিখছি যে -16, কিন্তু এখানে কিন্তু ওমেগা টোমেগা নেই। তো ওমেগা না থাকলে সমস্যা নেই, আমরা ওমেগা নিয়ে আসতে পারবো। কারণ কি দেখো, তাহলে কি আমাদের এটা প্লাস এটা সমান আমাদের বলতেছে কি -16 হবে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এখানে দেখো লেফট হ্যান্ড সাইড তাহলে কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড দেখো -1 প্লাস টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস, এটা লেখা আছে লেফট হ্যান্ড সাইড। এখন প্রিয় শিক্ষার্থী তোমরা জানো আমি তোমাদেরকে যখন হচ্ছে এককের ঘনমূল শিখিয়েছিলাম, বলছিলাম যে এককের ঘনমূল আছে 3টা, একটা আছে 1, একটা ওমেগা, একটা আছে ওমেগা স্কয়ার। এবং ওইটাও দেখিয়েছিলাম যে এই ওমেগা সমান লেখা যায় যে -1 প্লাস √3 মাইনাস এত বাই 2, এটা যখন তোমাদেরকে আমি লিখে দেখিয়েছিলাম। আর ওমেগা স্কয়ারটা কি হবে? ওমেগা স্কয়ারটা শুধু এখানে একটা মাইনাস হতো, এটা তোমাদেরকে শিখিয়েছি না, মনে আছে? এককের ঘনমূল হচ্ছে 3টা, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। আর ওমেগা সমান আমি লিখছিলাম এটা। আমরা একটু লিখবো যে আমরা জানি, দেখো আমরা জানি, এটা লিখবো যে -1 প্লাস বাই 2 সমান আছে ওমেগা, এবং -1 মাইনাস এটা কিন্তু আলাদা 2 সমান আছে ওমেগা স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝা নাকি? এটা কিন্তু আমরা প্রমাণ করেছিলাম এককে যে ঘনমূল 3টা, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, ওমেগার মানটা এটা, ওমেগা স্কয়ার মানে এটা। তো এখন খেয়াল করে দেখো এখানে যে মানটা দেয়া আছে এর নিচে কিন্তু বাইটাই নাই, শুধু লেখা আছে -1 প্লাস √-3। দেখো তো আমি যদি এটাকে একটু কাজ করতে পারি নাকি, -1 প্লাস √-3 ইকুয়াল টু 2 ওমেগা লিখতে পারি না? এই 2টাকে উপরে গুণ করে দিলাম, এবং এখান থেকে -1 মাইনাস √3 ইকুয়াল টু 2 ওমেগা স্কয়ার লিখতে পারি। লিখতে পারি কি? স্যার বুঝিনি, আবার একটু বলবেন ফার্স্ট লাইন থেকে, আমরা জানি পর থেকে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই বলবো। দেখো তোমাকে আমি যখন বেসিক শিখেছিলাম তখন আমি তোমাদেরকে বলছিলাম যে এককের ঘনমূল 3টা, এককের ঘনমূল 3টা, একটা আছে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। এখন ওমেগার মানটা দেখাইছিলাম যে -1 প্লাস √-3/2, এটা হচ্ছে ওমেগার মান। আর ওমেগা স্কয়ারের মানটা হচ্ছে শুধু এখানে একটা মাইনাস হবে, এই যেখানে প্লাস দেখতেছো এই জায়গাটায় শুধু এখানে একটা মাইনাস হলেই ওমেগা স্কয়ার হয়। তো আমি সেজন্য লিখলাম যে আমরা জানি যে -1 প্লাস √-3/2 সমান ওমেগা, আর -1 মাইনাস √-3/2 সমান ওমেগা স্কয়ার। যেহেতু আমরা জানি এটা যে ওমেগার মানটা আছে এটা আর ওমেগা স্কয়ার মানটা আছে এটা, সেজন্য আমরা জানি বলে লিখে দিলাম। এরপরে যেহেতু আমাদের জি স্যার, অঙ্কটা, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। যেহেতু আমাদের অঙ্কটা আমাদের এর নিচে বাইটাই কিছু নাই, দেখো আমি সেজন্য ওই অঙ্কের মতো করার জন্য, দেখো অঙ্কটা ছিল -1 প্লাস √-3, এই জন্য তার নিচে তো 2 আছে, বাট এখানে তো অঙ্ক 2 নাই, যার কারণে 2টা আমি ওর সাথে গুণ করে দিলাম, মানে এরকম করার জন্য। দেখো এখন -1 প্লাস √-3 সমান 2 ওমেগা। আবার এখানে দেখো -1 মাইনাস √-3 ইকুয়াল 2 ওমেগা স্কয়ার। দেখো এখন এর মতো কিন্তু হয়ে গেছে, এর মতো কিন্তু হয়ে গেছে। এখন যদি ওর মতো হয়ে থাকে তাহলে এখন মানটা বসাতে পারি না? দেখো সুতরাং এই মানটা এখানে এটা সমান কি লিখতে পারবো? 2 ওমেগা লিখতে পারবো। 2 ওমেগা টু দি পাওয়ার 4 এই যে লিখলাম। এরপরে দেখো এই যে প্লাস
এই যে প্লাস এইটুকের মান দেখো লেখা যায় কি 2 ওমেগা স্কয়ার, এই যে 2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4 আমি লিখে নিলাম। তো এখন খেয়াল করে দেখো এই 2 এর উপর পাওয়ার 4 আছে মানে 16, এর উপরে পাওয়ার 4 আছে লিখলাম এটা। তারপর দেখো এখানে তো আবার লেখা যায় কি 16 আর ওমেগা টু দি পাওয়ার কত 8 লেখা যায়। দেখো বিষয়টা বোঝা নাকি? এখন এই 16 ইনটু এই ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা শুধু ওমেগা লিখতে পারি, কারণ ওমেগা যেহেতু ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউব ইনটু ওমেগা, তার মানে সেক্ষেত্রে আমরা এখান থেকে ওমেগা লিখতে পারি। এরপর দেখো এই 16 ইনটু এই ওমেগা টু দি পাওয়ার 8 এটা কিন্তু দেখো লিখতে পারি কি ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। তাহলে এটা সমান 1, এটা সমান 1 থাকে শুধু ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার লিখলাম। এখন আমরা কি করব, এখানে হচ্ছে 16 কমন নেব, দেখো এখানে 16 আছে, এখানেও 16 আছে, তো 16 যদি কমন নিয়ে থাকি থাকে কি এখানে ওমেগা আর এখানে থেকে গেছে ওমেগা স্কয়ার। তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটুকের মান কত -1 না? কারণ যেহেতু আমরা জানি যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1 হবে। তাহলে আমরা এখান থেকে যদি আমি লিখে ফেললাম এখানে, দেখো তো প্রিয় শিক্ষার্থী তুমি সেটা বোঝো নাকি, 16 ইনটু আমি নিচে লিখলাম 16 ইনটু তাহলে এটা -1, বুঝতেছো? তার মানে এটা ইকুয়াল টু -16। আমি এটা নিচে হয়ে গেল, জায়গা নাই তো এজন্য নিচে হয়ে গেল। এটা আছে রাইট হ্যান্ড সাইড। কি বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, খুবই সোজা একটা অঙ্ক, এভাবে তোমরা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন আমরা আর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ 16 যতগুলো অঙ্ক আছে ঠিক এভাবে করলে হবে। তারপরে আছে যে আমি তো 13 নম্বরটা 14 নম্বরটা 15 নম্বরটা এগুলো সবই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা কিন্তু হোমওয়ার্ক করো না, আমি কিন্তু কয়েকজন শুধু পাঠাই, তাছাড়া কেউ পাঠায় না। তো এখন দেখো পরে যে অঙ্কটা আছে 17 নম্বর অঙ্ক, 17 নম্বর এই অঙ্কটা ঠিক 13 নম্বর অঙ্কের মতোই। তো আমি 13 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, আমি 17 নম্বরটা করে দেব। তোমাদের হোমওয়ার্ক থাকবে আছে 13, 14, 15 আর 16 যে বাদ বাকি অঙ্কগুলো থাকবে, অর্থাৎ আমি বাকি অঙ্কগুলো অর্থাৎ আমি যেগুলো করলাম সেগুলো বাকি যে অঙ্কগুলো স্যার থাকবে এগুলো সব হোমওয়ার্ক থাকবে। কি বলো? স্যার হোমওয়ার্কটা কোথায় জমা দিব? হোমওয়ার্কটা তুমি তো এখনো জমা দেওনি না কখনো? ওই যে হোমওয়ার্ক আমাদের যে একটা গ্রুপ আছে, HW গ্রুপ আছে, মানে হোমওয়ার্ক গ্রুপ আছে একটা, ওইখানে জমা দিবা। তুমি জানো না না এটা? সবাই তো ওখানে জমা দেয়। না স্যার জানি না। ও, সবাই ওখানে জমা দেয়, ওখানে হোমওয়ার্ক গুলো করে একটা গ্রুপ আছে, গ্রুপে জমা দিলে ওখান থেকে আমরা দেখতে পারবো। মানে শুধুমাত্র হোমওয়ার্কের গ্রুপ এটা, ঠিক আছে? যারা আমি এখানে যারা অ্যাড অ্যাডমিন, নাই। হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি অ্যাডমিন যে আছো, আমিও আছি যদিও, তারপরও তোমরা হচ্ছে যে এর ভিতরে একজন তো আছে অবশ্য, সে তোমার নাম তো সোমায়া না, সোমায়া একটা জেবা, একে একটু অ্যাড করে দিও, হ্যাঁ? তাহলে ও গ্রুপে অ্যাড হতে পারবে, অ্যাড করে দিও। এখন আমরা যেটা দেখাবো সেটা দেখো, এই যে 13 নম্বর অঙ্কটা, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, 13 বলো 17 বলো, তার আগে একটা অঙ্ক আমি করাইছিলাম সেই অঙ্কটা, মানে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো বেশি বেশি করবা তোমরা। এখানে সব অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং খুবই সোজা অঙ্ক, এখানে কিন্তু সমস্যা হবে না। যেমন একটা করাইছিলাম তোমাদেরকে, অঙ্কটা কোথায় গেল, হ্যাঁ 7 নম্বর একটা অঙ্ক, 7 নম্বর, তারপর 13 নম্বর, তারপরে তোমার হচ্ছে 17 নম্বর, এইসব অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট আছে, এগুলো করবা তোমরা। একটা কথা, তোমাদেরকে আমি এতদিন যা এই অধ্যায় শেখালাম অঙ্ক, তোমাদের কি কোনো সমস্যা আছে অঙ্কগুলো? কোনো বুঝতে সমস্যা বা করতে পারতেছ না এরকম কোনো সমস্যা আছে কি? স্যার ও, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে আমরা কি বলতেছি এখানে, একটা বলতেছে যে যে ঘনমূল a প্লাস b সমান x প্লাস i হলে, এটা ঘনমূল চিহ্ন, এটা বর্গমূল হলে আমরা তো লিখতাম শুধু এরকম, যেহেতু ঘনমূল সেজন্য হচ্ছে এটা দেয়া আছে ইকুয়াল টু x প্লাস i হলে দেখাও যে -2 × x² + y² = a/x - b/y।
এটা তোমাদেরকে বলা হচ্ছে। তো আমি এখানে খুবই সোজা একটা অঙ্ক, খুবই সোজা। দেখো আমাদের দেওয়া আছে দিয়ে শুরু করব। তো দেওয়া আছে কি দেখো, তাহলে আমরা এখান থেকে সমাধান করার ক্ষেত্রে লিখবো যে দেওয়া আছে, দেখো a প্লাস আইবি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। তো তুমি এটা জানো, এটা যখন এখানে ঘনমূল থাকে, তো ঘনমূলটা ওঠানোর জন্য তোমাকে কিন্তু স্যার আপনি আইবি তুলেন নাই, আমি কি তুলি নাই, আইবি। স্যার a এ প্লাস আইবি হবে ও না, ও ও শুধু হ্যাঁ বি হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, অঙ্ক তুলতে ভুল করছি, হ্যাঁ a প্লাস আইবি, a প্লাস আইবি, ওকে, আইটা ওঠানো ছিল না। দেখো তো এখানে দেখা দেওয়া আছে যে ঘনমূল a প্লাস আইবি সমান আছে এক্স প্লাস আই ওয়াই। তোমরা এটা জানো যে বর্গমূল থাকলে সেই বর্গমূল চিহ্নটা ওঠানোর জন্য আমাদেরকে স্কোয়ার করা লাগে, স্কোয়ার করলে বর্গমূলটা উঠে যায়। তাহলে এখানে যেহেতু ঘনমূল চিহ্ন আছে, তার মানে সেক্ষেত্রে আমাদের এটা ওঠানোর জন্য, ওই ঘনমূলটা ওঠানোর জন্য কিউব করা লাগবে। তা তোমরা এটাও জানো যে কিউব যদি এক পাশে করা যায় না, কিউব করতে হয় কি দুই পাশেই। তাহলে আমরা এভাবে দুই পাশে করলাম, তাহলে এক্স প্লাস আই ওয়াই কিউব। দেখো তো বোঝো নাকি, এটা করলাম। এখন খেয়াল করে দেখো, এইটা এবং এটা ঘনমূলটা কেটে যায়, কারণ তোমরা জানো এই ঘনমূলের মান হচ্ছে, তোমরা এটা জানো যে যদি এরকম থাকে তার অর্থ হচ্ছে 1/n। তাহলে এখানে যদি 3 থাকে তো সেটা 1/3 হবে, যার কারণে 1/3, আর এখানকার যে পাওয়ার 3 সেটা কিন্তু কেটে যায়, কেটে কেটে থাকে শুধু a প্লাস আইবি, এটা থাকে। আর এই পাশে দেখো a প্লাস আই ওয়াই হোল কিউবের সূত্র পড়তেছে, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র যদি পড়ে তাহলে কি দেখে, এক্স কিউব প্লাস দেখো আই ওয়াই কিউব, যদি আমরা এটাকে এখানে যদি আমরা পুরো সূত্রটা, আমরা 10 মিনিট তো আর সময় হয়ে যাচ্ছে দেখছি, হ্যাঁ দেখো, তাহলে আমরা এখানে কি সূত্র করবো, a প্লাস বি হোল কিউব সূত্র করবো। তো a প্লাস বি হোল কিউব সূত্র আমরা যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, যেটা সেটা আমরা সূত্র ইউজ করবো। তাহলে কি 3a স্কয়ার বি মানে আই ওয়াই, দেখো তো বুঝো নাকি, 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মানে আই ওয়াই হোল স্কয়ার, এটা আমরা লিখলাম। তো এখন এটাকে যদি আমরা কাজ করি, এক্স কিউব লিখলাম, তাহলে আই কিউব এখানে হবে, আর ওয়াই কিউব দেখো তো আমি একটু পরে নাই করি, প্লাস 3x স্কয়ার ওয়াই আই, আর এখান থেকে আমরা লিখতে পারি 3x আই স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের, সেটা বোঝো নাকি, এটা আমরা করলাম। এখন আমরা কি জানি যে এক্স কিউব রাখলাম, এই যে আই কিউব আছে এবং আই স্কয়ার আছে, এদেরকে কিন্তু আমরা ভাঙতে পারি, কারণ আমরা কি জানি, যদি আমরা এটা জানি যে আই স্কয়ার মানে কি -1, আই স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে যদি আমি আই কিউব ক্যালকুলেশন করি তাহলে কি আই স্কয়ার ইন্টু আই, অর্থাৎ -i লিখতে পারবো। তাহলে আই স্কয়ার সমান লিখতে পারবো -1, আর আই কিউব সমান লিখতে পারবো কি -i। ক্লিয়ার, এটা বুঝতে পারছো? এখন আমরা করব কি, এই মানটা বসাবো, তাহলে আই স্কয়ার মানে কি -1 বসাবো, আর আই কিউব মানে -i বসাবো। তো এখন দেখো যদি আই কিউব আছে যেখানে, সেখানে কি বলবো -i, তাহলে -i ইন্টু ওয়াই কিউব প্লাস 3x স্কয়ার ওয়াই আই, সরি আবার ব্যাক এই দিতেছি, আর আই স্কয়ার -1 3x ওয়াই স্কয়ার। এখন আমরা করব কি, বাস্তবগুলো এক জায়গায় করবো। বাস্তবগুলো কি দেখো, এই যে এটা বাস্তব এবং এটা বাস্তব। এবার কাল্পনিক গুলো দেখো কোনটা, এইটা কাল্পনিক, এটা কাল্পনিক, যেহেতু আই আছে। তো আমি যদি আই কমন নিই, থাকে কত 3x স্কয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের, বিষয়টা বোঝো নাকি। আর এই পাশে আমাদের আসতেছে কি a প্লাস আইবি, এটা আমাদের আসতেছিল এই পাশে। তাহলে বাস্তব গুলো এক জায়গায় করলাম, আর কাল্পনিক গুলো একসাথে করলাম। এখন আমরা যেটা করব, যে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করব, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। তো বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, দেখো বাস্তব অংশ এটা, এই পাশে এটা, আর এই পাশে এটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি a ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কয়ার, এটা লিখতে পারি। এবং b সমান আমরা লিখতে পারি, দেখো b এখানে কাল্পনিক অংশ এটুকু, আর এই পাশে এটুকু, তা আই আই বাদ দিলে থাকে আছে b ইকুয়াল টু 3x স্কয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে a পেয়ে গেলাম, এখন b পেয়ে গেলাম। এখন আমরা করব কি, দেখো আমাদের প্রমাণে বলছিল
যে প্রমাণ করো যে -2 × x² + y² = a/x - b/y। তা আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কি, এই যে রাইট হ্যান্ড সাইড আছে সেই রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। কারণটা হচ্ছে যে দেখো আমরা এর মানটা পেয়েছি, বির মানটা পেয়েছি, এর মানটা পেয়েছি, বির মানটা পেয়েছি, তাহলে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে আমাদের কাজটা সুবিধা হবে। তো রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো, আমি এটা লিখলাম, রাইট হ্যান্ড সাইড = a/x, তোমরা একটু দেখে নাও, -b/y কত y। দেখো তোমরা তো উঠাই নিছো, আমি এই জন্য আর উপরে নিয়ে যাচ্ছি না। দেখো a/x - b/y, এটা আছে রাইট হ্যান্ড সাইড। এখন দেখো আমরা তো a/x - b/y লিখলাম। এখন যেহেতু এর মানটা আমাদের দেওয়া আছে বা আমরা পেয়ে গেছি এখান থেকে ক্যালকুলেশন করে, সেই মানটা আমরা বসাবো। তো এই মানটা বসালে কি হয় দেখো, x³ - 3xy² হয়, বাই নিচে x লিখলাম, মাইনাস বির মানটা দেখো 3x² - y³ y হয়। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝো নাকি? এটা হয়। এখন দেখো আমি কিন্তু নিচে যদি x আছে, আমি কিন্তু x দিয়ে ভাগ করতে পারি, উপরে x কমন নিয়ে কাটাকাটি করতে পারি, এখানে y নিয়ে কাটাকাটি করতে পারি। তো এখানে যদি x কমন নিয়ে আমি একবারে যদি করি, তাহলে আসে হচ্ছে x² - 3y² আর মাইনাস, এখানে তো আবার এটা দিয়ে দিলাম, এটা হবে তো না, দেখো এটা কিন্তু হবে না, হ্যাঁ, মাইনাস এখানে y দিয়ে ভাগ করে দিলে থাকে হচ্ছে 3x² - y²। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের, বিষয়টা বোঝো নাকি? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারছো। তো এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে দেখো এই যে এই মাইনাসটা তো উঠাই দিলে এগুলো প্লাস হবে, মানে x² - 3y² - 3x² + y², এটা হলো। এখন তুমি একটু কাজ করে নাও, সেটা যে 3x² থেকে যদি x² বিয়োগ করি, অর্থাৎ যেহেতু -3x² + 3x², তাহলে এটা -2x² হয়, আর এখানে -2y² হয়। এখন দেখো এখানে -2 যদি তুমি কমন নাও, তাই x² প্লাস হচ্ছে y², এটাই আমাদের কি লেফট হ্যান্ড সাইড। দেখো তোমরা একটা উপরে থেকে দেখে আসো, এটাই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, -2 × x² + y²। দেখো এই যে -2 × x² + y² এটা মনে করতে হবে, মানে রাইট হ্যান্ড সাইড = লেফট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেল অঙ্কটা। দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু বিষয়টা বুঝতে পারছো নাকি? কোনো সমস্যা আছে কি? সমস্যা থাকার তো কথা না, কারণ খুবই সোজা অঙ্ক, হিসাব অঙ্ক কঠিন না, খুবই সোজা। দেখো বুঝতে পারছো কি সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এখানে যে অঙ্কগুলো আছে, তোমার একটা 18 নম্বর আর 19 নম্বর, এই দুটো অঙ্ক একটু বড় অঙ্ক, তাছাড়া মোটামুটি সব অঙ্কই সোজা, এবং এটা একটু বড়, এটাও সোজা বা একটু বড়। তাই আমরা আগামী দিনকে তোমাদেরকে আমি এই দুটো অঙ্ক দেখাবো। আর এখানে তোমাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিলাম, মনে আছে কি, 13, 14, 15 আর 16 বাকি অঙ্কগুলো, এগুলো সব করে রাখবা। আমি আগামী দিনে তোমাদেরকে 18 নম্বরের একটা অঙ্ক দেখাবো আর 19 নম্বরের অঙ্কটা দেখাবো। বড় দুটো অঙ্ক দেখাই দিলেই মোটামুটি এই অধ্যায়ের অঙ্কটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর দুইটা ক্লাস নিলেই এখানকার অধ্যায় শেষ হয়ে যাবে। মানে একদিন 18, 19 শেখাবো একদিনকে, আর বাকিগুলো একদিন দেখাবো, দেখা দিলে তোমাদের অঙ্ক শেষ হয়ে যাবে অধ্যায়টা। তো এখন কথা হলো যে এখানে তো কোনো প্রবলেম নেই, আছে কি তোমাদের? না স্যার। আমি নতুন করে কোনো একটা অঙ্ক ধরতেছি না, কারণ পরে যে অঙ্কগুলো আছে অনেক অঙ্ক, বড় অঙ্ক শেষ হবে না এখন। এখন বলো, তোমাদের কি কোনো যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো, যে 3 মিনিট সময় আছে এখনো, এই 3 মিনিটে আমি নতুন কোনো অঙ্ক ধরতেছি না। স্যার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই না? তা ঠিক আছে, তাহলে তোমাদের আজকে ক্লাস শেষ এ পর্যন্তই, তোমরা লিভ নিতে পারো। স্যার আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।